তো আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। গত ক্লাসে আমরা দেখেছিলাম যে একটি ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করা যায়। আমরা এটাও জেনেছি যে ইউটিউব মার্কেটিং এর মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাইরে আউট অফ মার্কেট প্লেসে ইউটিউব মার্কেটিং এর কাজ চার ভাবে পাওয়া যায়। তার মধ্যে আমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট এবং সেট আপের কাজ মোটামুটি গত ক্লাসে দেখেছি। গুরুত্বপূর্ণ কিছু সেটিংসও দেখেছি। আজকে আমরা বাকি সেটিংস গুলো দেখবো এবং ইউটিউব চ্যানেলের কাস্টমাইজেশনটা কমপ্লিট করব। তো গত ক্লাসে আমরা একটি চ্যানেল ক্রিয়েট করেছিলাম ডিজিটাল মার্কেটিং। তো এই চ্যানেলেরই বাকি কাজগুলো আমরা কমপ্লিট করব। কমপ্লিট করার জন্য আমরা এখানে ক্লিক করে ইউটিউব স্টুডিওতে চলে যাব। ইউটিউব স্টুডিওতে আমরা গত ক্লাসে সেটিংস এর কাজ করেছি। সেটিংসে আমরা ঢুকবো। জেনারেল, চ্যানেল, আপলোড, ডিফল্ট, পারমিশন, কমিউনিটি মডারেশন, এগ্রিমেন্ট। গতদিন আমরা এই সব সেটিংস গুলোই দেখেছি। যারা এখন পর্যন্ত সেটিংস গুলো করতে পারেনি তারা উপরের চারটা সেটিংস অবশ্যই করে নেবেন। আর কমিউনিকেশন, মডারেশন, এগ্রিমেন্ট এই দুইটা আমাদের লাগে না, এগুলো আমরা অ্যাভয়েড করব। এখন আমরা পরের অপশন গুলো দেখবো আর কি। এরপরে আছে আমাদের অডিও লাইব্রেরি। দেখি অডিও লাইব্রেরিতে কি আছে। অডিও লাইব্রেরি অনেক সময় আমরা দেখি যে ইউটিউবের ভিডিওর ভিতরে দেখা যায় কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজে। এগুলো আমরা সবাই জানি বা শুনি। তো এই ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলো আপনারা ইউটিউব লাইব্রেরিতে পাবেন। আপনারা যদি কেউ আপনাদের ভিডিওতে বা ক্লায়েন্টের ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করতে চান, তাহলে ইউটিউবে যে ভিডিওগুলো সাজেস্ট করে এই ভিডিওগুলোই ব্যবহার করতে হবে। অন্যথায় আপনি যদি অন্য কোনো মিউজিক ব্যবহার করেন আর সেগুলোতে যদি কপিরাইট ক্লেম চলে আসে, তাহলে আপনার চ্যানেলটি চ্যানেলের মনিটাইজেশন বন্ধ হয়ে যাবে, আর চ্যানেলটাও আর কি নষ্ট হয়ে যেতে পারে, সেখান থেকে আর ইনকাম হবে না। এই জন্য আমরা সবসময় চেষ্টা করব যে ইউটিউবের যে কোনো ভিডিওতে যখন কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করব, সেগুলো ইউটিউবের যে অডিও লাইব্রেরি আছে এখান থেকে ব্যবহার করব। অন্যথায় আমরা কপিরাইট ফ্রি যেগুলো পাওয়া যাবে আর কি, অন্য কোনো মাধ্যমে যদি পাওয়া যায় আমরা সেই মিউজিক গুলো ব্যবহার করব। তবে সবসময় চেষ্টা করব আমরা এখান থেকে ব্যবহার করার জন্য। আপনি এই যে এই আইকনে ক্লিক করে মিউজিকটা চেকও করে নিতে পারবেন কেমন কেমন লাগে। আর এই পাশে আপনার দেখবেন যে ডাউনলোডের অপশন আছে, এখানে ডাউনলোডে ক্লিক করে আপনারা ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। তো এই হচ্ছে অডিও লাইব্রেরির মোটামুটি কাজ। তারপরে আছে কাস্টমাইজেশন। এটা খুবই ইম্পর্টেন্ট একটি টুলস আমাদের জন্য। এই কাস্টমাইজেশনের কাজ আমরা গতদিনে কিছুটা কমপ্লিট করেছি, বাকি আজকে আমরা করব। কাস্টমাইজেশনে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস এসেছে। এখানে দুইটা অপশন আছে দেখেন, একটা হচ্ছে হোম ট্যাব, একটা হচ্ছে প্রোফাইল। তো হোম ট্যাবে আমরা আগে ক্লিক করি। হোম ট্যাবের এই যে এই অপশনটা অফ থাকবে, এটা আমরা অন করে দিব। অন করে দেওয়ার পরে প্রথমেই দেখুন লেআউট। এই লেআউটটা আমরা কাস্টমাইজ করে নিব। লেআউটটা হচ্ছে এখানে আপনার বিভিন্ন যে অপশন গুলো আমরা যে প্লেলিস্ট গুলো দেখি, বা আপনার ইউটিউব চ্যানেলে কতগুলো লাইভ ভিডিও করা আছে, কতগুলো শর্ট ভিডিও আছে, কতগুলো ভিডিও এখন পর্যন্ত আপলোড করা হয়েছে, কতগুলো আপনার পপুলার হয়েছে, এই জিনিসগুলো এখান থেকে অ্যাড করা যায় আর কি। তো ভিডিও, শর্ট ভিডিও এগুলো তো মোটামুটি যেগুলো বাই ডিফল্ট থাকেই এগুলো থাকবেই। আমরা এখান থেকে অ্যাড সেকশন থেকে এই যে পপুলার ভিডিওটা অ্যাড করে নিব। এই যে দেখেন অ্যাড হয়ে গেছে। আর এখান থেকে আরেকটা অ্যাড করে নেব হচ্ছে লাইভ নাও। এই দুইটা জিনিস আমরা অ্যাড করে নেব। আর আর এখানে কিছু অ্যাড করার প্রয়োজন নাই। এরপরে আমরা এই যে পাবলিশে ক্লিক করে পাবলিশ করে দিব। যদি পাবলিশ না করি তাহলে আমরা যে চেঞ্জ করলাম এই চেঞ্জ গুলো কিন্তু চেঞ্জ হবে না, আগের অবস্থাতেই থেকে যাবে। যার কারণে এগুলো চেঞ্জ করার সঙ্গে সঙ্গে আমরা পাবলিশ করে দিব।
পাবলিশ করলে দেখা যাবে যে আহ, নিচে ওই অপশন গুলো চলে আসবে। তো আমরা এখন হোম ট্যাবের কাজ এখানেই শেষ, এতটুকুই। এরপরে আমরা চলে যাব প্রোফাইলে। প্রোফাইলে দেখুন প্রথমেই আছে ব্যানার ইমেজ। এখানে ইউটিউবে আমরা একটি ব্যানার ডিজাইন করব আজকে, এবং এই ব্যানারের সাইজ হবে, এখানে দেখুন ইউটিউবের রিকমেন্ডেশন সাইজ দেওয়া আছে যে 2048 এবং 1152 পিক্সেল, এবং সেটি 6 MB বা তার চেয়ে কম হতে হবে। তো ইউটিউবের ব্যানার কি? ইউটিউব ব্যানার হচ্ছে আমরা ইউটিউবের ইউটিউব চ্যানেল ওপেন করলেই যে লোগো, প্রথমে যেই লোগোটা দেখি বা প্রোফাইল পিকচার দেখি, এবং তার পিছনে যেই ইমেজটা দেখি আমরা, যেখানে কিছু ইনফরমেশন থাকে, সেটাই মূলত ইউটিউব ব্যানার। এই ব্যানার ডিজাইন করার জন্য আমরা শুধু ব্যানার না, একজন ডিজিটাল মার্কেটার হিসেবে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ডিজাইন করার প্রয়োজন হবে। এই ডিজাইন করার জন্য আমরা একটা সফটওয়্যার ইউজ করব বা অ্যাপস ইউজ করব। যারা মোবাইলে ব্যবহার করবেন তারা মোবাইলে ইউজ করতে পারবেন অ্যাপস হিসেবে। সেটির নাম হচ্ছে ক্যানভা। এটা কম বেশি সবাই জানেন। ক্যানভার সাথে ক্যানভার সাথে অনেকেই পরিচিত আছেন। যারা পরিচিত না তারা আস্তে আস্তে পরিচিত হয়ে যাবেন আর কি। তো ক্যানভাটা কিভাবে পাবেন? ক্যানভাটা নেওয়ার জন্য আপনারা ক্রম ব্রাউজারে গিয়ে বা মোবাইল থেকে যারা ডাউনলোড করতে চান তারা প্লে স্টোরে যাবেন, যে ক্যানভা লিখে সার্চ দিবেন। ক্যানভা লিখে সার্চ দিলেই আপনার ক্যানভার অ্যাপসটা চলে আসবে প্লে স্টোর থেকে। আর যদি কম্পিউটার বা পিসিতে দেন, এরকম অপশন আসবে, উপরে বা নিচে যে কোনো একটা অপশন থেকে ক্লিক করে আপনি ক্যানভাতে প্রবেশ করতে পারেন। তো ক্যানভা আসার পরে এরকম ইন্টারফেস আসবে। আমরা এখন ক্রিয়েট করব ইউটিউবের জন্য একটু ব্যানার। তো আমরা এখানে লিখে সার্চ দিব ইউটিউব ব্যানার, চলে আসছে। এখানে বিভিন্ন ডিজাইনের ব্যানার আছে, আমরা জাস্ট এগুলোকে কাস্টমাইজ করে ইউজ করব। তো একটা কথা বলে রাখি, এটা আমার হচ্ছে একটা প্রো ভার্সন, যার কারণে অনেক ডিজাইন আসবে, যেগুলো ডিজাইন আমি ইজিলি করতে পারবো। হয়তোবা যারা আপনাদের ফ্রি ভার্সন ইউজ করবেন তাদের কাছে সকল ডিজাইন গুলো আপনারা দেখতে পাবেন, কিন্তু কাস্টমাইজ করতে পারবেন না। আপনারা চাইলে আপনাদের ক্যানভাটা প্রো ভার্সন করে নিতে পারেন। কিভাবে নেবেন এগুলো আমরা ক্লাসের শেষে আলোচনা করবো আর কি। তো আমরা আমাদের, যেহেতু এডুকেশনাল একটি ইউটিউব চ্যানেল, সেহেতু আমরা একটু ভালো ডিজাইন আর কি দেখে আমরা সেটি কাস্টমাইজ করব। আচ্ছা, আমরা যদি এটি কাস্টমাইজ করতে চাই তাহলে এই ডিজাইনের উপর আমরা ক্লিক করব। ক্লিক করলে এরকম আসবে। আমরা চাইলে নিচে আরো সিমিলার ডিজাইন দেখতে পারি। এটাও অবশ্য ভালো লাগছে। আচ্ছা, আমরা এটাই ডিজাইন করি। এরপর আমরা কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করলে এই টেমপ্লেটটা ওপেন হয়ে যাবে। এগুলো জায়গায় নামগুলো আমরা পরিবর্তন করব। আমরা জানি আমাদের ইউটিউব চ্যানেলের নাম ডিজিটাল মার্কেটিং। আমাদের চ্যানেলের নাম দিয়ে দিলাম ডিজিটাল মার্কেটিং। এগুলো ক্লাস পারপাস আপনাদেরকে দেখাচ্ছি, এগুলো নিজেদের মতন করে করে নিতে হবে। এখন আমি যদি খুব সুন্দর করে করতে চাই তাহলে অনেক বেশি সময় লেগে যাবে, যার কারণে আমি একটু শর্টকাটে দেখাচ্ছি, যাতে করে আপনারা পরবর্তীতে
করে নিতে পারেন, বা এটা আমরা ডিলেটও করে দিতে পারি। ডিজিটাল মার্কেটিং, এটা আমরা ক্রিয়েট করলাম এখানে। আচ্ছা, এটা আপাতত যা আছে তাই থাক। ডিজিটাল মার্কেটিং আমরা ক্লিক চেঞ্জ করে নিলাম। এটা আমরা এই যে শেয়ার অপশনে ক্লিক করে, এই যে দেখুন নিচে ডাউনলোডের অপশন আছে, এখানে ডাউনলোডে ক্লিক করলে এটি আপনার ডাউনলোড হয়ে যাবে। ক্যানভা থেকে করলে একটা সুবিধা হচ্ছে যে আপনার যে রিকোয়ারমেন্ট আর কি ইউটিউবের, সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার, এই যে দেখুন এটা 3.1 MB, যেখানে ইউটিউব বলে 6 MB বা তার নিচে লাগে। ক্যানভা থেকে করলে হবে কি, এটা আপনার এই ইউটিউবের রিকোয়ারমেন্টের চেয়ে কমই হবে আর কি। কিন্তু কেউ যদি ফটোশপ বা ইলাস্ট্রেটরে ডিজাইন গুলো করেন, সেক্ষেত্রে দেখা যাবে যে অনেক সময় আপনাদের ইমেজ গুলো অনেক, ইমেজের সাইজ গুলো অনেক বেশি হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা কি করবেন, সেক্ষেত্রে একটা কাজ করতে পারেন, গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে ইমেজ রিসাইজার লিখে সার্চ করতে পারেন। ইমেজ রিসাইজার লিখে সার্চ দিলে যে ওয়েবসাইটটা আসবে, এখানে ক্লিক করে আপনার যে ইমেজটা তৈরি করেছেন, যেটা সাইজ অনেক বড়, সেটা এখান থেকে ক্লিক করে আমরা এই যে এই ডিজাইনটা করলাম, ক্লিক করে এখানে দিয়ে দিবেন। আপলোড হচ্ছে, এক্সপোর্ট করে এবারে। এটা একেবারে ফ্রি, ফ্রি ভার্সন। এখানে সাইন আপ বা সাইন লগ ইন কিছুই করতে হয় না। এরপরে ডাউনলোড করে নিলে ইমেজটা ডাউনলোড হয়ে যাবে, এবং আপনি বুঝতেই পারবেন না যে আপনার এই ইমেজের সাইজটা কম হয়ে গেছে, বা মানে ইমেজের কোয়ালিটি খারাপ হওয়ার কোনো সম্ভাবনাই নাই আর কি এখান থেকে। আমরা যদি ইমেজটা ওপেন করি, তাহলে দেখবেন এই যে এইটা আমরা যেটা রিসাইজ করলাম এইটা, আর আমাদের আগেরটা হচ্ছে এইটা। দুইটার মধ্যে কি কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই, দেখবেন প্রায় সেম আর কি। অথচ উপরেরটা দেখুন 1534 KB, আর নিচেরটা হচ্ছে 3.1 MB। তো আমরা যেহেতু ক্লাস পারপাস দেখছি, সেহেতু আমরা শর্টেই আর কি কাজগুলো করলাম। আমরা ক্যানভা থেকে আমাদের ব্যানারটা ডিজাইন করে নিচ্ছি। এখন সেই ব্যানারটা আমরা এখানে আপলোড করব। তো এখানে আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পরে আমরা এই যে রিসাইজ করা এবং ক্যানভার অরিজিনালটা, দুইটা দুইটাই আছে আর কি, আমরা ক্যানভাসটাই ওপেন করলাম, করে বসিয়ে দিলাম। তবে এই আহ, ইয়েগুলো দেওয়ার আগে আপনারা, আমরা সামনে অবশ্য এসিওর ক্লাসগুলো আছে, ওগুলোতে আপনাদেরকে শিখাবো। অবশ্যই এই ইমেজ গুলোর এসিও করে নেবেন। এসিও করে নিয়ে দিলে এটা আমাদের জন্য সুবিধা হবে আর কি। তো এখানে তিন ভাবে আমাদের ব্যানারটা দেখাচ্ছে। প্রথমটা হচ্ছে আপনার ভিউ অন টিভি। যারা আপনার যে এলইডি টিভি গুলো বা আপনার এই মনিটরে দেখবে, তাদের ক্ষেত্রে এই সাইজে আমাদের এই ব্যানারটা আসবে। আর যারা ডেস্কটপ মোডে দেখবে, তাদের কাছে এই ভিউটা আসবে। আর যারা মোবাইলে দেখবে, তাদের কাছে এই যে মাঝখানের এই ভিউটা আসবে। শুধু এতটুকুই, ভিউয়েবল অন অল ডিভাইস। আর এইভাবে আসবে আপনার ডেস্কটপ মোডে। তো আমরা সবসময় চেষ্টা করবো, এই যে দেখুন, যারা মোবাইল ডিভাইসে দেখবে, তাদের ক্ষেত্রে যে এই যে মার্কেটিং এর আইএনজিটা কেটে গেছে। এজন্য আমরা ডিজাইন গুলো এমন ভাবে করব যেন ডিজাইনের ইম্পর্টেন্ট যে বিষয়গুলো, সেগুলো অবশ্যই এই মোবাইল ডিভাইস বা ভিজেবল যে ভিউয়েবল অন অল ডিভাইস এর মধ্যেই থাকে।
তো আমরা এটা একটু আর একটু কাস্টমাইজ করে নিয়ে আসি। কাস্টমাইজ করে নিয়ে আসলে এটা আমরা যদি মাঝখানের লোগোটা ডিলিট করে দিই, এখানে ক্লিক করে যে পজিশনটা করে দিব সেন্টার এবং মিডল। তাহলে এইভাবে যদি আমরা এখন এটা ডাউনলোড দিই, আমরা জাস্ট ক্লাস পারপাস এগুলো করছি, আপনারা এগুলো আরো সুন্দর করে করবেন। আপনাদের যে লোগো থাকবে, আমরা একটু পরে লোগো ডিজাইন করাও দেখবো, লোগোটা আমরা ডানে বামে কোথাও বসিয়ে দিতে পারি। যদিও ক্লায়েন্ট আমাদেরকে কখনোই তার লোগো ডিজাইন করতে বলবে না, কারণ ক্লায়েন্ট যখন কাজ দেবে তখন তার লোগো ডিজাইন করাই থাকবে। তো আমরা ব্যানার ডিজাইনের প্রয়োজন হলে তার যে লোগোটা সেই লোগো দিয়ে আমরা ব্যানার ডিজাইন করে নিব। যদি না থাকে সেক্ষেত্রে এই যে দেখুন, এখন ডিজিটাল মার্কেটিংটা একেবারে আপনি মোবাইল থেকে দেখলেও এতটুকু দেখতে পারবেন বা আদার্স। আপনারা এই যে ডানে বামে যে জায়গাগুলো দেখাচ্ছে ডেস্কটপ মোডে, এগুলোতে সোশ্যাল মিডিয়া লিংক বা সাবস্ক্রাইব নাও এগুলো কিছু জিনিস দিতে হবে। বা ডিজিটাল মার্কেটিং এর ডানে বা বামে কোথাও বা মাঝখানে আপনাদের লোগো দিলেন, নিচে লিংক দিলেন ছোট করে, বা ফেসবুকের লোগো দিলেন, বা আদার যে সোশ্যাল মিডিয়া গুলো আছে এগুলো লোগো দিলেন, এগুলো দিয়ে করতে পারেন আর কি। বা আপনারা এখানে দেখবেন ইউটিউব ব্যানার লিখে সার্চ দেওয়ার পরে যে ব্যানার গুলো আসবেন, স্যাম্পল গুলো দেখবেন যে তারা কিভাবে করেছে। এই রকম ভাবে হুবহু না, কিন্তু চেষ্টা করবেন এরকম ভাবে আর কি ডিজাইন করার, কারণ এখানে যে ডিজাইন গুলো করা আছে এগুলো অবশ্যই প্রফেশনাল ডিজাইন। আপনারা চেষ্টা করবেন এরকম সেম ভাবে করার। আমরা টিউটোরিয়াল পারপাস এরকম ভাবে শর্টকাটে করলাম আর কি। এরপরে ডানে ক্লিক করব। ডানে ক্লিক করলে এই যে চলে আসবে। এরপরে বলা হচ্ছে পিকচার। পিকচারটা কি, এই যে একটু আগেই বললাম যে আমরা একটা লোগো এখানে বসাবো। পিকচারটা হচ্ছে লোগো আর কি। যদি কোনো ক্লায়েন্ট পার্সোনাল পারপাস ইউজ করে তাহলে এখানে ক্লায়েন্টের নামও বসাতে, ক্লায়েন্টের নিজের ছবিও বসাতে পারেন, কিংবা আপনি আপনার নিজের ছবি বসাতে পারেন, কিংবা যদি ক্লায়েন্ট তার নিজস্ব কোনো লোগো ব্র্যান্ডিং করতে চায় সেক্ষেত্রে। তবে পার্সোনাল ইউজের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে লোগোটা বসায় না, নিজের ছবি ইউজ করে। আর ব্র্যান্ডিং এর ক্ষেত্রে বিজনেস পারপাস সেগুলোর ক্ষেত্রে লোগো ব্যবহার করে। লোগো কিভাবে ডিজাইন করবেন সেটাও আমরা ক্যানভাতে চলে যাব। ক্যানভাতে গিয়ে আগের মতোই আমরা যে ইউটিউব ব্যানার আছে এখানে আমরা লোগো লিখে সার্চ দিব, বা যে কোনো লোগো লিখেই আমরা লোগো, শুধু লোগো লিখেই সার্চ দিব। এখানে অসংখ্য লোগো আছে, এগুলোর মধ্যে যেটা আপনার পছন্দ সেটাই আপনি নিতে পারেন, নিয়ে কাস্টমাইজ করে সেটি আপনার। আমরা চাইলে এটাও নিতে পারি, এটাও নিতে পারি। আচ্ছা, আমরা এই যে এইটা নিই, নিয়ে একটু কাস্টমাইজ করি। ডিজাইনের কিছু কাজ আমাদেরকে কন্টিনিউ করতেই হবে। তার জন্য আপনাকে প্রফেশনাল ডিজাইনার হতে হবে তা না, এগুলো প্র্যাকটিস পারপাস আপনি ইউজ করতে করতেই শিখে যাবেন। ডিজিটাল মার্কেটিং, আমরা এই যে লোগোটা ইউজ করলাম, ডিজিটাল মার্কেটিং, এটি আমরা এখন ডাউনলোড করব। দেখুন এখানেও বলছে যে 98
গুণন 98 পিক্সেল হতে হবে এবং 4 MB কম হতে হবে। সেক্ষেত্রে যদি আপনার ফটোশপ বা ইলাস্ট্রেটরে কেউ করে থাকেন, ইমেজ সাইজ যদি বেশি হয় সেক্ষেত্রে ইমেজ রিসাইজার গিয়ে সাইজটা কমিয়ে তারপরে এখানে আপলোড দিবেন। আপনার ইমেজের সাইজ যদি বেশি হয় তাহলে এখানে আপলোড দিতে গেলে নিবেই না, দেখাবে যে এটির সাইজ অনেক বেশি। সেক্ষেত্রে আপনারা তখন কমিয়ে নিতে পারেন। আর যদি ক্যানভা দিয়েই করেন তাহলে তো কমানোর প্রয়োজনই হবে না, কারণ ক্যানভাতে যে আপনার আহ এখানকার যে রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্টের মধ্যেই হয়। এখানে আপনি কতটুকু দেখাবেন সেটিও সিলেক্ট করে দিতে পারেন এই কর্নারে ধরে ছোট বড় করে। তো যেভাবে আছে এইভাবেই আমরা রেখে দিলাম। প্রথমে যেটা আছে সেটা মোটামুটি পারফেক্টই আছে, চাইলেও তারপরে কেউ কম বেশি করে নিতে পারেন। আমরা ডানে ক্লিক করলাম, তাহলে আমাদের ব্যানারও হয়ে গেল, লোগোটাও বা পিকচারও হয়ে গেল। এরপর নেম, আমাদের এই যে চ্যানেল নেম, চাইলে এখান থেকে আপনি আপনার চ্যানেল নেমটা চেঞ্জ করে নিতে পারেন। তবে এগুলো বারবার চেঞ্জ করা উচিত নয়, কারণ আপনার রেগুলার কিছু ভিউয়ার দেখবেন থাকবে, তো তারা যদি আপনার নামটা হঠাৎ করে চেঞ্জ করে ফেলেন তাহলে খুঁজে পেতে তাদের সমস্যা হবে। এই জন্য নামগুলো আমরা যখন একটা চ্যানেল ক্রিয়েট করব বা ক্লায়েন্ট দিলে তো এগুলো পরিবর্তন করার আসলে প্রয়োজনই হয় না, নিজের জন্য যদি করি তাহলে এগুলো চেষ্টা করবো পরিবর্তন না করার। তারপরে হ্যান্ডেল, হ্যান্ডেল সম্পর্কে আমরা গত দিনেও দেখেছি। এটি হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের ইউজার নেম বলতে পারেন। আপনি একটি নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন। একটা ইউটিউব চ্যানেল ভিজিবল হতে 24 থেকে 48 ঘন্টা, অনেক ক্ষেত্রে 72 ঘন্টা পর্যন্ত সময় লাগে। আপনি আপনার ক্লায়েন্টের জন্য একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন, এখন চ্যানেল চাচ্ছে যে বা ক্লায়েন্ট চাচ্ছে যে আমেরিকা থেকে তার চ্যানেলটা দেখতে চাচ্ছে, বা তার চ্যানেলটা দেখতে কেমন এটা দেখতে চাচ্ছে। তো আপনি যদি বলে দেন যে আপনার তোমার চ্যানেলের নাম এই, তুমি দেখো, দেখে নাও, তো সে কিভাবে দেখবে? সে সার্চ দিবে কিন্তু ইউটিউবে আসবে না। তখন আপনি কি করবেন? তখন এই যে হ্যান্ডেলটা আছে এই হ্যান্ডেলটা তাকে পাঠিয়ে দিবেন। যদি এই হ্যান্ডেলটা লিখে ইউটিউবে সার্চ দেয় তাহলে সে বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই সার্চ দিক, সঙ্গে সঙ্গে চলে আসবে। এজন্য বলা হয় এটা আপনার একটা ইউটিউব চ্যানেলের ইউজার নেম। তো এটিও আমরা গতদিনেই সংশোধন করে নিছি। অনেক ক্ষেত্রে আপনাদের অনেক চিহ্ন দিয়ে আসতে পারে, এরকম যদি কোনো কিছু থাকে তাহলে আমরা সেগুলো সংশোধন করে নিব। সংশোধন করে খুব সহজ একটা হ্যান্ডেল দিব, যেগুলো মানে মনে রাখাও সহজ হবে এবং খুঁজে পাওয়াও সহজ হবে। এরপরে আসে ডেসক্রিপশন। ডেসক্রিপশনটা হচ্ছে একটা ইউটিউব চ্যানেলের বিবরণ আর কি। এই ইউটিউব চ্যানেলটা কি রিলেটেড তৈরি করা হয়েছে, যেমন আমরা এই ইউটিউব চ্যানেলটা তৈরি করেছি এডুকেশনাল পারপাস। এডুকেশনাল পারপাস আমি এখানে ইনফরমেশন দিব যে আমার এই চ্যানেলটার ক্রিয়েট করার উদ্দেশ্য কি, কাদের জন্য তৈরি করেছি, বা কিছু সোশ্যাল মিডিয়া লিংক দিতে পারেন এখানে। তো আমরা ডেসক্রিপশন কিভাবে লিখবো এটা খুব সহজে লেখার জন্য আপনারা চ্যাট জিপিটি ইউজ করতে পারেন, এটা আমি শেষে দেখাই। আপনারা খুব সহজেই ডেসক্রিপশন বা ট্যাগ বা এসইও করার জন্য যে কিওয়ার্ড গুলোর প্রয়োজন হয় এগুলো খুব সহজেই আপনারা বের করতে পারবেন আর কি। ক্লাস শেষে আমি আপনাদেরকে ট্যাগ, কিওয়ার্ড এবং ডেসক্রিপশন লেখার দেখাবো, এই জন্য কেউ লিভ নেবেন না, শেষ পর্যন্ত থাকবেন। এরপরে অ্যাড ল্যাঙ্গুয়েজ। অ্যাড ল্যাঙ্গুয়েজে এসে এখানে আমরা অবশ্যই বায়ার যেই কান্ট্রির সেই কান্ট্রির অরিজিনাল ল্যাঙ্গুয়েজটা দিব। এই যে অরিজিনাল ল্যাঙ্গুয়েজটা, বায়ার যেই কান্ট্রির সেই কান্ট্রির ল্যাঙ্গুয়েজটা দিব। যদি বায়ার ইউনাইটেড কিংডমের হয় তাহলে এই যে ইউনাইটেড কিংডম যে ইংলিশ এটা দিব, বা অন্য কোনো দেশের যদি হয়, চাইনিজ হলে চায়না দিব। তো আমরা যেহেতু এই চ্যানেলটা ক্রিয়েট করেছি, এই চ্যানেলটা বাংলাদেশি, তার কারণে যার কারণে আমরা এখানে ল্যাঙ্গুয়েজটা দিব, অরিজিনাল ল্যাঙ্গুয়েজ যেটা সেটা দিব বাংলা। আর
ট্রান্সলেশন ল্যাঙ্গুয়েজটা অরিজিনাল আমরা ইংলিশ দিব, কারণ ইংলিশ ভাষাভাষীর লোক বিশ্বের সব দেশেই কম বেশি আছে। আপনি যদি এখানে ইংলিশটা দেন ট্রান্সলেশন ল্যাঙ্গুয়েজটা, আর বায়ার যদি আপনার সৌদি আরবের হয় বা আমেরিকার হয়, সে ইংলিশে একটা ডেসক্রিপশন দিবে, কিন্তু সৌদি আরব থেকে যদি একজন ভিউয়ার দেখে তাহলে অটোমেটিক্যালি তার কাছে ওই ইংলিশ মানে তার ভাষার যে লেখাটা সেটা কনভার্ট হয়ে ইংলিশে কনভার্ট হয়ে তার কাছে শো হবে। যার কারণে আমরা এখানে সব সময় এই ল্যাঙ্গুয়েজটা ইংলিশ দিব আর কি। তাহলে অরিজিনাল ল্যাঙ্গুয়েজটা এটা বায়ারের অরিজিনাল ল্যাঙ্গুয়েজ দিব বা ক্লায়েন্টের অরিজিনাল ল্যাঙ্গুয়েজ দিব, আর ট্রান্সলেশন ল্যাঙ্গুয়েজটা অরিজিনাল আমরা ইংলিশটা দিব। তারপরে এখানে চ্যানেল নেমটা দিবেন, দেওয়ার পরে ডেসক্রিপশন এখানে লিখলে অটোমেটিক্যালি এখানে আপনার কনভার্ট হয়ে যাবে আর কি। এরপরে আমরা ডান করে দিব। তো ল্যাঙ্গুয়েজটাও গেল। চ্যানেল ইউআরএল, চ্যানেল ইউআরএলটা আসলে আমাদের এটা লাগে না, এটা লাগে না বলতে এটা ইউটিউব কখনো পরিবর্তন করতে যদি না দেয় তাহলে এটা আমরা পরিবর্তন করতে পারি না। এরপরে লিঙ্ক, লিঙ্ক হচ্ছে আপনার এখানে ওই যে আমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য যে 10টা রিকোয়ারমেন্ট বলেছিলাম তার মধ্যে একটা ছিল যে অল সোশ্যাল মিডিয়া লিঙ্ক। এই সোশ্যাল মিডিয়া লিঙ্ক গুলো আমরা এখানে অ্যাড লিঙ্কে ক্লিক করে বসিয়ে দিব। আমরা ক্লায়েন্টের ওয়েবসাইট লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক, আদার যে সোশ্যাল মিডিয়া লিঙ্ক গুলো আছে টুইটার, এগুলো আমরা এখানে বসিয়ে দেব। তো প্রথমে আমরা ওয়েবসাইট লিঙ্কটা বসাবো। ওয়েবসাইট লিঙ্ক বসানোর জন্য আমরা এখানে ওয়েবসাইটটা লিখবো, লিখে এই পাশে ইন্টার ইউআরএলটা দিব। ইউআরএলটা কি? ইউআরএল হচ্ছে আমরা এই যে অন্য একটা, আমরা ইউটিউবে যাই, ধরুন আমরা আমাদের অন্য কোনো ভিউ ইউর চ্যানেল, এই যে ইউআরএল, এই যে উপরে যেটা আছে এটাই হচ্ছে ইউআরএল। এই ইউআরএল এ ক্লিক করে এটা কপি করে নিব, নেয়ার পরে আমরা ইউআরএল এর জায়গায় বসিয়ে দিব। এরপরে আবার অ্যাড লিঙ্কে ক্লিক করে সেখানে লিখবো ফেসবুক, লিখে ফেসবুকের ইউআরএলটা আমরা এখানে বসিয়ে দিব। তারপরে আদার্স কোনো ইউআরএল থাকলে সেগুলো আমরা বসিয়ে দিব অ্যাড লিঙ্কে। তারপরে কন্টাক্ট ইনফরমেশন, কন্টাক্ট ইনফরমেশনের জায়গায় অবশ্যই আমরা এখানে ক্লায়েন্টের যে জিমেইল সেই জিমেইলটা বসাবো। এখানে আমরা আমাদের জিমেইলটা বসাবো। ফর এক্সাম্পল ইচ্ছা মতন দিলাম @gmail.com। এখানে আপনারা অবশ্যই আপনাদের ক্লায়েন্টের যে জিমেইল সেই সঠিক জিমেইলটা দিবেন। এরপরে আসছেন ভিডিও ওয়াটারমার্ক। ভিডিও ওয়াটারমার্কটা খুবই ইম্পর্টেন্ট একটি জিনিস। ভিডিও ওয়াটারমার্কটা আমরা একটু আপলোডে আগে ওয়াটারমার্কটা জেনে নিই। ওয়াটারমার্কটা কি? ওয়াটারমার্কটা হচ্ছে আমরা ইউটিউবে যাই। আচ্ছা, এই যে এ, এই ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই ডান পাশে দেখেন, বাম পাশে এখন লেখা আছে, এই যে সময় টিভির এখানে সময় লেখা আছে, এনটিভি, এনটিভি, বাংলা ভিশন, বাংলা ভিশন, এই গুলাই হচ্ছে ওয়াটারমার্ক। এই ওয়াটারমার্ক দিলে আপনার কি হবে? আপনার ভিডিওটা চাইলেই কেউ ডাউনলোড দিয়ে নিজের দাবি করতে পারবে না, এই ওয়াটারমার্ক সেই ভিডিওর মধ্যে থেকেই যাবে। আবার আপনিও চাইলে কারো ভিডিওটা ডাউনলোড করে নিজের দাবি করতে পারবেন না, কারণ ওই ভিডিওর মধ্যেও যদি কেউ ওয়াটারমার্ক সেট করে রাখে তাহলে ওয়াটারমার্কটা থেকেই যাবে। তো ওয়াটারমার্কটা আমরা কিভাবে সেট করব? এই ওয়াটারমার্ক সেট করার একটা মাপ এখানে সাইজ দেওয়া আছে, 150 এবং এটা হতে হবে পিএনজি বা গিফ হতে পারে বা জেপিজি হতে পারে।
এবং সাইজ হবে 1 MB। তো আমরা আপলোডে ক্লিক করব। ক্লিক করার আচ্ছা, তার আগে আমরা এখানে একটু সাইজটা দেখে নিই বা কখন পর্যন্ত দেখাবো। আমরা এখানে এই ওয়াটারমার্কের সবসময় আমাদের লোগোটা দেখাবো। সবসময় ক্লায়েন্টের যে লোগোটা আছে সেই লোগোটা দিব। বা আমরা যদি পার্সোনাল কাজে ইউজ করি তাহলে নিজেকে ব্র্যান্ডিং করার জন্য নিজের ছবি দিতে পারি, অথবা লোগো ব্যবহার করতে পারি। এটা আমরা ছোট বড় করে নিতে পারি যতটুকু প্রয়োজন সেই অনুপাতে। এই পর্যন্তই রাখলাম। তো এখন বিষয়টা হচ্ছে, দেখুন এই যে এখন, আগে এখানে কিছু ছিল না, এখন আমাদের ইউটিউব চ্যানেলে যে লোগোটা পিকচারটা সেই পিকচারটা দেখাচ্ছে। আমরা যখন ভিডিও আপলোড করব প্রত্যেকটা ভিডিওতেই এই ওয়াটারমার্কটা দেখাবে। তো আমরা এটা কোথায় রাখতে চাচ্ছি, এন্ড অফ ভিডিও যদি দেন তাহলে ভিডিওর শেষে এটা দেখাবে। আর কাস্টম স্টার্ট টাইম যদি ক্লিক করেন তাহলে আপনি আপনার টাইম সেট করে দিতে পারেন, যেটা কত মিনিট থেকে কত মিনিট পর্যন্ত দেখাবে। আর একটা হচ্ছে ইন্টার ভিডিও। ইন্টার ভিডিওটা হচ্ছে আপনার পুরো ভিডিও জুড়েই দেখাবে। আমরা সবসময় ইন্টার ভিডিওটাই রাখবো, এই অপশনটাতে রাখবো, যাতে করে আমাদের পুরো ভিডিও জুড়েই এই ওয়াটারমার্কটা দেখায়। এখানে চাইলে আপনারা কেউ সাবস্ক্রাইব নাও এইরকমও কিছু লেখা দিলে দিতে পারেন, তাতে আপনার ভিডিওটা যদি কারো ভালো লাগে তাহলে এটা দেখে সে সাবস্ক্রাইব করতে পারে। এরপর আমরা এখান থেকে পাবলিশ করে দিব। আমরা যে কোনো সেটিং করার পরে যে পাবলিশ বা ডান সেভ এগুলো অপশন থাকলে সেগুলো অবশ্যই পাবলিশ বা ডান সেভ এগুলো করে দিব আর কি। না দিলে কিন্তু ওই চেঞ্জ হবে না, যে আগের মন যা ছিল সেরকমই থেকে যাবে। তো কাস্টমাইজেশনের কাজ কমপ্লিট। গতকাল আর আজকে মিলে আমরা যা করলাম, এতে একটা ইউটিউব চ্যানেলের সেট আপ মোটামুটি কমপ্লিট। এভাবে যদি একটা ইউটিউব চ্যানেল আপনারা সেট আপ করতে পারেন তাহলে চ্যানেলটা খুব দ্রুত মনিটাইজও হবে। প্লাস আপনি কোনো ভিডিও দিলে সেগুলোর ভিউ বা আদার যে ইনকামের যে উদ্দেশ্যে করা সেটাও দ্রুত আর কি হবে। এরপরে আছে আর্ন। আর্নে যদি আমরা ক্লিক করি তাহলে প্রথমেই আসবে বিকাম এ পার্টনার, ম্যানি ওয়ে টু আর্ন। তো এখানে ইউটিউব থেকে কি কি উপায়ে আয় করা যায়, কি কি ভাবে সেগুলো দেওয়া আছে আর কি। ওয়াচ পেজ অ্যাড, আপনার পেজে যে অ্যাড গুলো আসবে সেই অ্যাড থেকে হতে পারে, শর্ট ফিড অ্যাডস হতে পারে, মেম্বারশিপে হতে পারে, শপিং এ হতে পারে। এই বিষয়গুলো আর কি দেওয়া আছে, কি কিভাবে ইউটিউব থেকে আয় করা যায় এই বিষয়গুলো দেওয়া আছে। তারপরে যেটা আছে হচ্ছে ক্রিয়েটর সাপোর্ট এন্ড টুলস। এখানে এই জিনিসটার এখন আমাদের প্রয়োজন নাই, এগুলো হচ্ছে সাপোর্টের জন্য আর কি। তো যেটা আমাদের দেখা দরকার সেটা হচ্ছে আমরা ইউটিউবে কিভাবে, এই যে প্রথমে আমাদেরকে বলেছে যে বিকাম এ পার্টনার, আমরা কিভাবে তাদের পার্টনার হতে পারি বা কিভাবে ইনকাম করার জন্য এলিজিবল হতে পারি বা মনিটাইজেশনের জন্য এলিজিবল হতে পারি, তার কিছু শর্ত এখানে দেয়া আছে। তো আমাদের একটি ইউটিউব চ্যানেল সেটা মানে মনিটাইজেশন হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম, অথবা আপনি যদি শর্ট ভিডিও দেন তাহলে 10 মিলিয়ন ওয়াচ টাইম 90 দিনের মধ্যে পূর্ণ হতে হবে। আর যদি আপনার লং ভিডিও গুলো দেন, শর্ট ভিডিও কোনগুলো, যেগুলো 60 মিনিটের নিচে সেগুলো হচ্ছে শর্ট ভিডিও, আর লং ভিডিও হচ্ছে 60 মিনিটের উপরে যেগুলো, 60 সেকেন্ড আর কি, 60 সেকেন্ডের উপরে যে ভিডিও গুলো দেবেন সেগুলো আপনার সবগুলোই লং ভিডিও। এই দুইটার যে কোনো একটা রিকোয়ারমেন্ট আপনার ফুলফিল করলেই হবে, সাথে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে। তো আপনার 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ মিনিট, এটা 365 ডে, এক বছরের মধ্যে আর কি কমপ্লিট হলে আপনি যে ইমেইল মিতে ক্লিক করে দিবেন।
ইমেল মেইলতে ক্লিক করলে আপনার যে রিকোয়ারমেন্ট আছে এই রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল হলে ইউটিউব থেকে আপনাকে নোটিফিকেশন দেবে এবং এখানে একটা অপশন আসবে, সেটা হচ্ছে অ্যাপ্লাই নাও। এই অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে আপনার ইউটিউব কর্তৃপক্ষ 72 ঘন্টার মধ্যে আপনার ইউটিউব চ্যানেলটা পরিদর্শন করে বা অডিট করে যদি কোনো সমস্যা না থাকে বা কপিরাইট কোনো বিষয় যদি না থাকে অথবা ইউটিউবের আইন লঙ্ঘন করেছেন এরকম কোনো বিষয় যদি না থাকে তাহলে আপনাকে মনিটাইজেশন দিয়ে দিবে। আর তখন থেকে আপনি যত ভিডিও দিবেন সকল ভিডিও থেকে ইনকাম করতে পারবেন। আর আরেকটা মজার বিষয় হচ্ছে যে আপনি 1000 ঘন্টার এবং 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম দিয়ে মনিটাইজেশন নিয়েছেন, তারপরে যদি আপনি শর্ট ভিডিও দেন শর্ট ভিডিও থেকেও ইনকাম করতে পারবেন। তখন আর এই যে 10 মিলিয়ন আর পূরণ করার প্রয়োজন হবে না। আপনি যে কোনো ওয়েতে মনিটাইজেশন পেলেই আপনার ইনকাম, তখন শর্ট ভিডিও দেন বা লং ভিডিও দেন, সব ভিডিও থেকেই আপনার ইনকাম হতে থাকবে। তো এই গেল মোটামুটি আমাদের আর্ন সেকশন। এরপরে আছে কপিরাইট। কপিরাইটের কোনো বিষয় যদি এখানে থাকে, কপিরাইট ধরেন আপনি কারো ভিডিও ইউজ করেছেন সেরকম কপিরাইটও যদি হয় এখানে নোটিফিকেশনে আসবে, কিংবা আপনার ভিডিও যদি কেউ ইউজ করে তাহলে সেরকম কপিরাইটও এখানে দেখাবে। যেহেতু আমাদের চ্যানেলে কোনো ভিডিও নাই বা আমরাও কারো ভিডিও ব্যবহার করিনি, আমাদের ভিডিও ব্যবহার করার কোনো সুযোগ নাই, সেক্ষেত্রে এখানে ফাঁকা দেখাচ্ছে। এরপরে আছে সাবটাইটেল। সাবটাইটেলেও আমাদের এই মুহূর্তে কোনো কাজ নাই, এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ এগুলো আসবে আর কি। কমিউনিটি। কমিউনিটিতে আসলে আপনি এই যে কমেন্ট সেকশন দেখতে পাবেন, তারপরে মেনশন সেকশন দেখতে পাবেন। এখান থেকে আপনারা আপনাদের ভিডিওতে কেউ যদি কমেন্ট করে সেই কমেন্ট গুলো রিপ্লাই দিতে পারবেন। যেমন আপনাদের ব্যাচের যে ইউটিউব চ্যানেলটা আছে সেই ইউটিউব চ্যানেলে যদি আমরা একটু যাই, 25। আচ্ছা, ওই আপনাদের চ্যানেলটাই আসতেছে। আমরা এখান থেকে এখন ভিউ ইয়ার চ্যানেলে যাব। তাহলে এই যে আমরা যদি এখান থেকে চলে যাব ইউটিউব স্টুডিওতে, ইউটিউব স্টুডিও থেকে যদি আমরা এই যে কমিউনিটিতে যাই তাহলে এখানে কোনো কমেন্ট সেকশন নাই। আচ্ছা, কমিউনিটিতে কমেন্ট আর মেনশন থাকবে, এটা এখন জেনে রাখেন, যদি কেউ কমেন্ট করে তাহলে সেক্ষেত্রে কমেন্ট গুলো আসবে। তো কমিউনিটির পরে যেটা আছে অ্যানালাইটিক্স, এই অ্যানালাইটিক্সটা আমাদের অনেক প্রয়োজন হয় নিজের চ্যানেলের জন্য, ক্লায়েন্টের চ্যানেলের জন্য আর কি। অ্যানালাইটিক্স আমরা ক্লিক করব। ক্লিক করলে এখানে আপনার পুরো ইউটিউব চ্যানেলের যেই 28 দিনের যেই অ্যানালাইটিক্সটা আছে, টোটাল কত ভিউ হয়েছে, ওয়াচ টাইম কত ঘন্টা হয়েছে, সাবস্ক্রাইবার কতজন হয়েছে, সবগুলো চলে আসবে। আমরা আপনাদের ব্যাচের চ্যানেলটা একটু দেখে নিই। আমরা অ্যানালাইটিকে চলে গেলাম। এটা হচ্ছে আমাদের পুরো চ্যানেলের ওভারভিউ। লাস্ট 28 ডেতে আমরা 168 জন সাবস্ক্রাইবার পেয়েছি। যদিও এটার বয়স আপনার 28 দিন না, কারণ চ্যানেলটা ক্রিয়েট করাই হয়েছে আপনাদের প্রথম ক্লাসের দিনে, ওরিয়েন্টেশন ক্লাসের দিনে, মেবি 17 তারিখ। তো 17 তারিখ থেকে 168 জন
সাবস্ক্রাইবার এসেছে আমাদের, ওয়াচ টাইম হয়েছে 15 ঘন্টা, 15.2 ঘন্টা। সাবস্ক্রাইবার পেয়েছি আমরা 65 জন আর কি, এবং ভিউ হয়েছে 168। এখানে আমাদের একটি ভিডিও দেওয়া আছে। যাদের চ্যানেলে অসংখ্য ভিডিও দেওয়া আছে তাদের ক্ষেত্রে সকল পুরো চ্যানেলের অ্যানালাইটিক্স এখানে দেখা যাবে। যদি আমরা ইন্ডিভিজুয়াল একটা ভিডিওর অ্যানালাইটিক্স দেখতে চাই, তাহলে এই যে এই পাশে যে ভিডিওগুলো আছে, ভিডিওর নিচে সি ভিডিও অ্যানালাইটিক্স থাকবে। এই সি ভিডিও অ্যানালাইটিক্সে ক্লিক করব। ক্লিক করলে ইন্ডিভিজুয়ালি একটা ভিডিওর যে অ্যানালাইটিক্স সেটা আসবে। এই ভিডিওটা ভিউ হয়েছে 190টা, ওয়াচ টাইম 17.6 ঘন্টা, এবং সাবস্ক্রাইবার আসছে এই ভিডিও দেখে 5 জন। এটা হচ্ছে এই একটা চ্যানেল, একটা ভিডিওর অ্যানালাইটিক্স আমরা দেখলাম। এই অ্যানালাইটিক্সটা কিন্তু আমাদের খুবই প্রয়োজন হয়। আমরা আমাদের ক্লায়েন্টের ভিডিওগুলোর অ্যানালাইটিক্স দেখলেও অনেকাংশে বুঝতে পারবো যে আসলে তার চ্যানেলের সমস্যা কোথায়, তার চ্যানেল গ্রো হচ্ছে না কেন। আমাদের এখানে মাত্র একটা ভিডিও দিয়েই, এবং এখানে মজার জিনিস হচ্ছে এখানে আপনি দেখতে পাবেন যে কি কি ভাবে আপনার ভিউ, মানে ভিউ হয়েছে আর কি। এক্সটার্নাল ভিউ হয়েছে 54.7%, আদার ইউটিউব ফিচার 17 দশমিক, চ্যানেল পেজ, ব্রাউজার ফিচার, ডিরেক্ট অর আননন, অর্থাৎ আপনারা লিঙ্কে ক্লিক করেও দেখছেন বা এরকম অপশন গুলো আর কি, সবগুলো অ্যানালাইটিক্স এখানে আপনারা দেখতে পাবেন। এগুলো একটু সময় নিয়ে দেখলে আপনারা খুব ইজিলি বুঝে যাবেন। এগুলো দেখে অনেক সময় আমরা অনেক কিছু আহ অনেক বিষয় আছে যেগুলো অনেক ইজিলি বোঝা যায়, এবং চ্যানেলের ব্যাপারে অনেক সিদ্ধান্ত নেওয়া যায় আর কি। চ্যানেলের অনেক কিছু বোঝা যায় এখান থেকে। তো এরপরে আসে হচ্ছে আমাদের কন্টেন্ট। কন্টেন্টে যদি আমরা ক্লিক করি, এখান থেকে আমরা আমাদের কন্টেন্ট গুলো দেখতে পাবো। যেমন আমরা যদি আমাদের চ্যানেলের কন্টেন্টটা দেখি, কন্টেন্টের সেকশনে যদি আমরা যাই, এই যে দেখুন আমরা আমাদের কন্টেন্ট হচ্ছে একটা। এখান থেকে ভিজিবিলিটি অলওয়েজ পাবলিক থাকবে। এখানে তিনটা অপশনে থাকতে পারে প্রাইভেট, প্রাইভেটে থাকলে তো কেউ দেখতে পাবে না, প্রাইভেট আনলিস্টেড থাকলে কেউ দেখতে পাবে না, বা শিডিউল করেও আপনি এটি দিতে পারেন পরবর্তীতে কোন সময় এটি পাবলিশ করবেন। তো অলওয়েজ এটা পাবলিক থাকবে, যদি কোনোটা পাবলিক না থাকে তাহলে পাবলিক করে দিবেন। আর রেস্ট্রিকশন বলতেছে যে নাই রেস্ট্রিকশন, এখানে আপনার চ্যানেলের মনিটাইজেশন যখন হয়ে যাবে তখন এখানে মনিটাইজেশন অপশনও আসবে। আপনার কোন ভিডিওতে মনিটাইজেশন চালু করা আছে আর কোনটাতে নাই সেটাও দেখতে পাবেন। তো মনিটাইজেশন চালু থাকলে কি সুবিধা, না থাকলে কি সুবিধা? মনিটাইজেশন চালু থাকলে সেই ভিডিও থেকে আয় হবে, আর যদি মনিটাইজেশন চালু না থাকে তাহলে সেই ভিডিও থেকে আয় হবে না। দেখা যাবে যে এই ইউটিউব এই ভিডিওটাতে আপনার মনিটাইজেশন অফ করা আছে, এই ভিডিওটাতে বিজ্ঞাপন দেখালেও সেখান থেকে আপনার আয় হবে না। একটা বিষয় বলে রাখি, ইউটিউবে অনেকেই মনে করেন যে যত ভিউ তত টাকা। বিষয়টা কিন্তু মোটেও সঠিক নয়। যত ভিউ তত টাকা নয়। আপনার একটা ভিডিও আছে, সেই ভিডিওতে অনেক ভিউ, কিন্তু যেমন আমাদের এই ভিডিওটাতেই ভিউ দেখলাম আমরা 168, 195, কিন্তু এখান থেকে কোনো ইনকাম কিন্তু আসবে না, কারণ এটা এখন মনিটাইজেশন হয়নি, প্লাস এখানে কোনো বিজ্ঞাপনও আসেনি। যখন আমরা মনিটাইজেশন পেয়ে যাব আর বিজ্ঞাপন পাবো তখন আমাদের এখান থেকে আয় হবে। মনিটাইজেশন হয়ে গেলে আমাদের প্রথম শর্ত হচ্ছে সেটা এই ইউটিউব চ্যানেলের সাথে একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট লিংক করে নিতে হবে। গুগল অ্যাকাউন্ট লিংক যখন করে নেব তখন সেই আমাদের যে আর্ন গুলো হবে অটোমেটিক্যালি আমাদের গুগল অ্যাডসেন্সে চলে যাবে। সেটাও কিভাবে ক্রিয়েট করবেন এগুলো আমরা পরবর্তী ক্লাসগুলোতে পর্যায়ক্রমে দেখাবো আর। তো এইটা গেল আমাদের কন্টেন্ট সেকশন। এরপরে আসে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে এখানে আপনার পুরো চ্যানেলের একটা ওভারভিউ এখান থেকে দেখতে পাবেন আর কি। চ্যানেলের লেটেস্ট ভিডিও পারফরমেন্স কেমন হয়েছে সেটা দেখবেন, 190টা, 4টা কমেন্ট হয়েছে, লাইক করেছে 14টা,
নিউ অ্যাচিভমেন্ট, 50টা সাবস্ক্রাইবার হয়ে গেছে, এই জন্য আপনাকে অ্যাট্রাক্টিং মোর ভিউ দিচ্ছে আর কি। মানে এই ওভারভিউ, পুরো চ্যানেলের ওভারভিউটা এখানে শর্টকাটে দেখতে পাবেন। এবং আপনাকে রিসেন্ট যারা সাবস্ক্রাইব করেছে তাদের মধ্যে তাদের ইউটিউব চ্যানেল আছে, এখানে তাদের ইউটিউব চ্যানেলগুলো দেখতে পারেন। চাইলে এখান থেকে আপনারা তাদেরকেও সাবস্ক্রাইব করে দিতে পারেন। এই মূলত ড্যাশবোর্ডের কাজ। এই হচ্ছে আজকের আমাদের মোটামুটি ক্লাসের কাস্টমাইজেশন প্লাস সেটিংস এর একটা ইউটিউব চ্যানেলের মোটামুটি ওভারভিউ আমরা কমপ্লিট করলাম, সেটিংস থেকে শুরু করে। তো আমি আশা করছি যে আপনাদের একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট থেকে শুরু করে কাস্টমাইজেশন, ব্যানার, লোগো, বিভিন্ন অন্যান্য টুলস গুলোর সঙ্গে পরিচিত হতে পেরেছেন। এগুলো আপনাদের প্রতিনিয়তই প্রয়োজন হবে ইউটিউব মার্কেটিং এ কাজ করলে। নিজের জন্যই করেন বা ক্লায়েন্টের জন্যই করেন, এগুলো যত ভালোভাবে কেউ আয়ত্ত করতে পারবেন সেটা তার জন্যই তত ভালো হবে। তো আজকের ক্লাসটা আমরা এই পর্যন্তই রাখি। এখন আমি আপনাদেরকে কিভাবে ট্যাগ তৈরি করবেন, কিভাবে ক্যানভা প্রোটা নেবেন, আর কিভাবে আপনারা কিওয়ার্ড রিসার্চ করবেন বা সার্চ করবেন এগুলো দেখাবো। দেখানোর আগেই যদি এই রিলেটেড কিছু প্রশ্ন থাকে তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন। আমি ক্যানভার বা আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে সেগুলো রেকর্ডিং এ রাখতে চাচ্ছি না, কারণ অযথায় কোনো বিষয় রেখে রেকর্ডিংটা লম্বা করতে চাচ্ছি না। কারণ আপনারা এটা দেখে প্র্যাকটিস করবেন, যার কারণেই ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না, যার কারণেই আমি প্রশ্নটা আগে নিয়ে তারপরে আপনাদেরকে কিওয়ার্ড সার্চ, ট্যাগ এবং ক্যানভার বিষয়টা বলতে চাচ্ছি। এখন আপনাদের কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। আর এই যে অডিওতে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যে অডিওর কথা বলছিলেন ক্লাসের শুরুর দিকে, সেটা কিভাবে মানে ডাউনলোড করে দিতে হয় ব্যাকগ্রাউন্ডে, এটা যদি প্র্যাকটিক্যালি কি স্যার দেখানো যায়? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেখানো যাবে। তাহলে এটা স্যার যে ধরেন এখন যে ভিডিওটা আপলোড করা আছে সেটা ব্যাকগ্রাউন্ডে। সেটাতে ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়া নাই। জি জি, সেখানে আপনি যদি দিতে চান, আপনি, আমরা চলে যাব কোথায়, আমরা প্রথমে চলে যাব ইউটিউব স্টুডিওতে। ইউটিউব স্টুডিও থেকে এই যে অডিও লাইব্রেরি আছে, অডিও লাইব্রেরিতে চলে যাব। অডিও লাইব্রেরিতে গেলে এখানে অসংখ্য অসংখ্য আপনার এখানে দেখাচ্ছে 2058টি। এটা রিফ্রেশ করলে আরো বেশি দেখাবে আর কি। তো এটা এক একটা চ্যানেলে অবশ্যই এক এক রকম আসে, কম বেশি। তা আপনি কোনটা নিতে চাচ্ছেন আপনি প্রথমে চেক করে নেবেন। বাম পাশে ক্লিক চেক করে নেবেন। চেক করে আপনার যেটা ভালো লাগবে সেটা এই যে এই পাশে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করলে তো আপনার এই অডিওটা ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড হয়ে গেলে আপনি, আমরা তো রেকর্ডিং ভিডিওটা সরাসরি আপনাদের জন্য, আপনাদের যে ক্লাস সেটাই দিয়ে দিই, যার কারণে এটা তো আর সেট করা হয় না। আপনি কি করবেন, আপনি কোনো একটা সফটওয়্যার ইউজ করবেন। হতে পারে সেটা ভিডিও এডিটিং এর জন্য যে অ্যাডোবে প্রিমিয়ার প্রো আছে, ক্যামটাসিয়া আছে, কিংবা ক্যাপকাট আছে, যে কোনো সফটওয়্যার ইউজ করতে পারেন। সেগুলো ইউজ করে সেখানে আপনাকে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড করতে হবে। বুঝাতে পেরেছি? জি, ক্যাপ কাট অথবা অন্য কোনো সফটওয়্যার ব্যবহার করতে হবে না? হ্যাঁ হ্যাঁ, অন্য কোনো সফটওয়্যার ব্যবহার করে সেখানে আপনি আহ ভিডিওটা প্রথমে অ্যাড করলেন, তারপরে আপনার অডিওটা অ্যাড করলেন, করে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে সেট করে দিলেন। আচ্ছা, তো এই কাজগুলো তো ল্যাপটপেই করা যাবে না? ল্যাপটপেও করা যাবে, মোবাইলেও করা যাবে, আপনি যে কোনো ডিভাইসে করতে পারবেন। জি, আচ্ছা। স্যার ক্যানভা প্রো এটা নিলে নাকি টাকা খরচ হয় স্যার, এটা কি সত্যি? হ্যাঁ, ক্যানভা প্রো নিলে অবশ্যই আপনার টাকা খরচ হবে। ক্যানভা প্রো নিতে তো খরচ হবেই।
স্যার এটাই নাকি শুনলাম। এটা আপনারা বিভিন্ন ভাবেই নিতে পারেন। বিভিন্ন ফেসবুক পেজে দেখবেন বিজ্ঞাপন দেয় 50 টাকাতে, অনেকে 100 টাকায়, অনেকে 150 টাকায়। তো যেগুলো এই যে 50 টাকা বা 100 টাকা এগুলো বিজ্ঞাপন দেয়, এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে যদিও বলে 1 বছরের জন্য আপনাকে আহ ইয়ে দিবে, অ্যাক্সেস দিবে, কিন্তু 1 বছরের জন্য অ্যাক্সেস থাকে না। এটা দেখা যায় যে 1 মাস পরে অ্যাক্সেস চলে যায়, আবার বলে কয়ে অ্যাক্টিভ করে নিতে হয়, আর আবার চলে গেলে দেখা যায় যে আর তাদেরকে খুঁজেই পাওয়া যায় না, বা এই পেজগুলো মূলত ব্যবসার উদ্দেশ্যেই তৈরি হয় অনেক ক্ষেত্রে, তারা আর থাকেও না। তো খুব সহজে অল্প চিপ রেটে পুরো 1 বছরের জন্য কিভাবে নিতে মানে যদি কেউ নিতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা, যদিও আমরা এগুলো আসলে কাউকেই রেফার করি না। রেফার করলে দেখা যায় আমাদের রেফারে কোথাও গেলেন 1 মাস পরে সাবস্ক্রিপশন জি চলে ভাই, গেল, আমি বলতে পরে চাচ্ছি যে আমাদেরকে, এগুলো আপনাদের মাধ্যমে নিলে, এই জন্য আমরা আসলে রেফার করি না। আপনাদের কারণ মাধ্যমে নিলে সুবিধা হবে ভাই। না, ঠিক আছে, সুবিধা হবে, কিন্তু এগুলো আমরা রেফার করি না, যার মানে কারণ ওই রেফার করলে দেখা যায় যে আপনারা আমাদের কারণে নিলেন, পরে না, সঠিক সাবস্ক্রিপশন চলে গেল সঠিকটা পাবো, আমাদেরকে তার মানে আপনাদের করতে। মাধ্যমে নিলে সঠিকটা এই জন্য পাবো। এগুলো আর কি একটু মানে খারাপ দেখায়। তো এই রিলেটেড প্রশ্ন না থাকলে আমরা রেকর্ডিংটা ক্লোজ করে আমরা কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে সেগুলো আমরা দেখবো। আর যে আশা ইউটিউবে যে মনে ওয়াচ টাইম এবং কিনা যায় সাবস্ক্রিপশন, এটা কিনে কি মনিটাইজেশন পাবো? এগুলো তো ভাই আসলে আনএথিক্যাল ওয়ে। আনএথিক্যাল ওয়েতে কখনোই আপনারা যাবেন না, কারণ এগুলোতে ইউটিউবের অ্যালগোরিদম এতটাই স্ট্রং যে আপনি যে সেগুলো কিনে নিচ্ছেন সেগুলো তারা ধরতে পারে। এগুলো যার কি কারণে এগুলো ইউটিউব নেবেন থেকে না কিনা আপনি। যায়? আপনার কেনার প্রয়োজনই নাই, আপনি প্রতিনিয়ত কন্টেন্ট দিতে থাকেন, আপনার সাবস্ক্রাইবারও হয়ে যাবে, ওয়াচ টাইমে পূর্ণ হয়ে যাবে। আমাদের একটা ভিডিও দিয়ে আপনাদের চ্যানেলের, আমরা তো বলেছিলাম যে আমরা প্র্যাকটিক্যালি আপনাদেরকে করে দেখাবো, এই 3 মাসের মধ্যেই আপনাদের এই ইউটিউব চ্যানেলটাই মনিটাইজেশন আমরা করে আপনাদেরকে দেখাবো। এই একটা ভিডিও দিয়ে আপনার তো দেখলেন একদিনেই আপনার 20 ঘন্টার উপরে ওয়াচ টাইম পূর্ণ হয়ে গেছে না? জি। তো আপনারা কন্টেন্ট দেন, অটোমেটিক্যালি আপনাদের ওয়াচ টাইমও পূর্ণ হয়ে যাবে, আর সাবস্ক্রাইবারও অটোমেটিক্যালি আসতেই থাকবে। শুধু কন্টেন্ট দিতে হবে। কন্টেন্ট কি প্রতিদিন একটা দিলে হইব না দুই তিনটে করে দিতে আপনি হবে? প্রতিদিন একটা দিতে পারেন, যেটা করবেন সেটা হচ্ছে রেগুলার, মানে রেগুলারিটি মেনটেন করতে হবে। রেগুলারিটি মেনটেন করা বলতে কি, প্রতিদিন যে দিবেন তা না, না। আপনি যদি প্রতিদিন দিতে চান তাহলে প্রতিদিন দিবেন এবং একই টাইমে দিবেন। আর যদি মনে করেন যে না একদিন পর পর দিব, তাহলে একদিন পর পর একই টাইমে দিবেন। যদি মনে করেন সপ্তাহে একটা দিবেন, তাহলে প্রতি সপ্তাহে একটা দিবেন এবং একই দিনে, মানে প্রতি সপ্তাহের একই দিনে দিবেন এবং একই টাইমে দিবেন। জি। আমি আপনাদেরকে কিছু জিনিস দেখাচ্ছি। আমরা রেকর্ডিংটা স্টপ করলাম আপাতত, আজকের ক্লাস শেষ। আমি আপনাদেরকে এখন কিছু দেখাবো যে ভিডিওগুলো কখন আপলোড করা আমাদের বাংলাদেশের জন্য উত্তম, এবং আদার্স বিষয় কিছু আমি দেখাবো আর কি। তো সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি।